এবারের বইমেলা? আহ, যেটা আসলে সত্যি কথা ভাইয়া, যে বইমেলায় আমার এর আগে কখনো আসা হয়নি। আমি রাজশাহী থেকে এসেছি, আর ইচ্ছা ছিল যে কোনো এক সময় বইমেলায় আসবো। এটাও ইচ্ছা ছিল যে বউ নিয়ে বইমেলায় আসবো। তুই কয়েকদিন আগে বিয়ে করেছি, নতুন বউ হয়েছে, নতুন বউকে নিয়ে বইমেলায় এসেছি, আমার খুব ভালো লাগছে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আপনি একটা বইও কিনেছেন। জি। তো কোন ধরনের লেখকের বই আপনার পছন্দ? আচ্ছা, আমার মূলত পছন্দ থ্রিলার বই, আমার রহস্য বই ভালো লাগে, কিন্তু আমি মূলত কিনেছি ঢাকা কমিক্স থেকে। 3টা বই কিনেছি, আমার ভাগনা আছে ছোট, তার জন্য বই নিয়েছি। আচ্ছা, দামের ব্যাপারে কি মনে করছেন যে আসলে বাইরে থেকে বই কেনা বা মেলা থেকে বই কেনা, দামের বিষয়টা আপনার কাছে কেমন লেগেছে? মেলা থেকে এর আগে আসলে কখনো ওইভাবে বই কেনা হয়নি আমার। তবে আমি যেখান থেকে আগে বই কিনতাম আমার শহরে, সেখান থেকে এখানকার দাম একটু চড়া বলে আমার মনে হয়েছে। এটাই। আচ্ছা, এই অমর একুশে বইমেলা 2026 এই আয়োজনকে আপনি তো ঘুরে দেখেছেন, তো কেমন লেগেছে এবং সফল মনে করছেন কিনা? আমরা যেটা দেখে আসি যে প্রত্যেকবারই তো 21শে ফেব্রুয়ারি বা অমর একুশের যে উপলক্ষে যে বইমেলার আয়োজন হয় ফেব্রুয়ারির 1 তারিখ থেকে, সেটা শুরু হয়ে থাকে। তো এবারে একটু ডিফারেন্ট হয়েছে, হয়তো ভোটের জন্য, রোজার জন্য একটু দেরি করে শুরু হয়েছে। গতকালকে তো উদ্বোধন হলো, এখনও মনে হয় যত সম্ভব তেমন ভিড় এখনও হয়তো আসা শুরু করেনি। তবে আমি আশাবাদী যে বইমেলার সময় অতিবাহিত হতে হতে মানুষ আরও বেশি আসবে। যারা বই প্রেমী, যারা বই ভালোবাসে, তারা আস্তে আস্তে আসা শুরু করবে। এটাই। বাবু ইন্টারন্যাশনাল পাবলিশিং হাউসের প্রকাশক এবং ওয়ার্ল্ড ওয়াইড রাইটার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। আচ্ছা, আপনি যে বইটা লিখেছেন সেই বইটার নামটা কি এবং কিসের ভিত্তি করে, মানে কোন বিষয়টাকে বোঝানোর জন্য আপনি বইটা লিখেছেন? এবার আমার 3 ক্যাটাগরির বই বের হয়েছে। আমরা 3টি সংকলন, কবিতার সংকলন বের করেছি, যেটাকে অ্যান্থোলজি বলে, গোল্ডেন অ্যান্থোলজি, জুবিলি অ্যান্থোলজি, বুক অফ মেমোরিজ আমরা বের করেছি। আরেকটি হলো আমার যে একক বই, সেটা হলো আপনার রুমানা, এটি একটি কবিতার বই। আর পণিবন্দালাপ এটা হলো প্রবন্ধ এবং নিবন্ধের সমন্বয়ে যোগফল। আমি একটি নাম দিয়েছি, নতুন একটি নাম শুনলেন আপনারা। এটা পণিবন্দালাপ মানে প্রবন্ধ এবং নিবন্ধের সমন্বয়ে এই বইটি। এবং এই বইটা পাওয়া যাচ্ছে নবসাহিত্য প্রকাশনী এবং প্রিয়জন প্রকাশনী, 2 স্টলেই আমার বই আছে। এখন পর্যন্ত আপনার বইয়ে কেমন সাড়া পাচ্ছে? আপনারা জানেন যে গতকাল শুরু হয়েছে, আজকে মোটামুটি শুক্রবার যেহেতু পাঠকরা আসছে, আমরা দেখলাম বেশ কিছু বই সেল হয়েছে। তবে গতবারের চেয়ে এবার উৎসাহ উদ্দীপনা তেমন একটি লক্ষ্য করা যাচ্ছে না, কারণ সত্য কথা বলতে কি এবার রোজা রমজানের দিন, যার কারণে একটু ভাটা পড়েছে। তবে আমি আশা প্রত্যাশা যে এবারও গতবারের মতো সারা পড়বে। থ্যাংক ইউ। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ফার্স্ট দিন হিসেবে আমরা যতটুকু আশা করেছিলাম তার থেকে মোটামুটি ভালোই বেচাকেনা হচ্ছে, আমরা প্রত্যাশী। আগের তুলনায় ক্রেতা কম না বেশি মনে হচ্ছে আপনার? স্বাভাবিকভাবে আগের তুলনায় এবার একটু, যেহেতু রোজার মাস, তার মধ্যে হচ্ছে লেটে শুরু হইলো, ফেব্রুয়ারি ফার্স্টে না হয়ে লাস্টের দিকে শুরু হয়ে গেল, নির্বাচনের কারণে পিছিয়ে গেল। তো স্বাভাবিকভাবে একটু মানে কম মানুষজন আনাগোনা হবে, এটাই স্বাভাবিক। বাট ওই হিসেবে আমরা মানে দেখতেছি যে ভালোই, মানে প্রথম দিন হিসেবে ভালোই মানুষজন আসা যাওয়া করতেছে। আপনার কাছে একটু জানতে চাইবো যে এখানে মেলা পরিচালনা করতে বা আপনার স্টল পরিচালনা করতে কোনো ধরনের চ্যালেঞ্জ ফেস করছেন কিনা? না, একদমই না। আচ্ছা, রোজার সময় মেলাটা শুরু হতে আপনার সুবিধা না অসুবিধা হচ্ছে বলে আপনি মনে করছেন? রোজার মাস, রোজা রেখে একটু টাফ, বাট তারপরও আমরা মানে এনজয় করছি। মানুষজনের সাথে পরিচয় হচ্ছে, নতুন নতুন বই এসেছে, এগুলো হচ্ছে মানে এনজয় করতেছি সব মিলিয়ে। এবার মেলায় কিন্তু হচ্ছে স্টলের যে ভাড়াটা সেটা কিন্তু মওকুফ করেছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, সেই বিষয়টিকে কিভাবে দেখছেন আপনি? এই বিষয়টা নিয়ে কিছু কথা বলতে পারবো না, আমি আসলে জানি না।
এবার বইমেলাতে পাঠকদের হচ্ছে কি চাহিদাটা কোন টাইপের বইয়ের উপরে বেশি? আমাদের যেহেতু এটা বাচ্চাদের জন্য মানে আনন্দ মেলা, সো বাচ্চাদের বইগুলো হচ্ছে বেশি, আর বাচ্চারা হচ্ছে এই বইগুলো খুব পছন্দ করতেছে, আর আমাদের এখানে ভালোই বাচ্চারা হচ্ছে বইগুলো কিনতেছে। তো আছে মোটামুটি নট লাস্ট ইয়ারের মতো, গত বছরের মতো না, আচ্ছা, আগের তুলনায় কি ক্রেতা কম না বেশি মনে হচ্ছে আপনার? অনেকটাই কম। আগের থেকে আগের গত বছরের তুলনায় এই বছর অনেকটাই কম। আচ্ছা, আমরা শুনেছি যে আসলে অনেক পাঠক বা অনেক ক্রেতাই অভিযোগ করছেন যে আগের গত বছরের তুলনায় এবার বইয়ের দাম বেড়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? সেটা না, আবারও সেমই কাছাকাছি, আর ঠিক আছে মনে হয়, অত বেশি বাড়েনি। আচ্ছা আচ্ছা, আর আরেকটি জিনিস, যে রোজার মাসে আসলে বই মেলাটা দেয়, আপনার সুবিধা অসুবিধার বিষয় যদি একটু বলতেন। সুবিধার চাইতে অসুবিধাটাই বেশি। আচ্ছা, অসুবিধাটা হলো এমন যে রমাদানের মাসে হয় কি 2টার পর থেকে যেই রমাদান মেলাটা যখন শুরু হলো সেটা আসলে ঠিক হয়নি, সেই টাইমটা যদি 11টার দিকে হতো তাও ভালো হতো, মনে হয় যে 2টার চাইতে ভালো হতো, ইফতারের আগে শেষ হয়ে যেত, এটা হলো বেটার হতো আর কি। আর রমজান আপনার 2টার পর তো মানুষ দেখা গেছে আস্তে আস্তে ইফতারের জন্য রেডি হয়ে যায়, ইফতারের পর দেখা গেছে মাগরিবের নামাজ পড়ে, মাগরিবের পর তারাবির জন্য রেডি হয়ে যায়, এইভাবে আসলে সময় শেষ হয়ে যায়। আর ইফতারে রমাদান চাইতে রমাদানের পরে মেলাটা হলে আরও বেটার হতো, এক কথায় রমাদানের মেলাটা যদি রমাদানের পরে হতো সেটা আরও ভালো হতো। এটাই প্রতিবার তো 1 ফেব্রুয়ারি হচ্ছে এই বইমেলা অনুষ্ঠিত হয়, এবার তো 26শে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে, এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? না, আসলে এটা করার কিছু নেই, আমাদের নির্বাচন ছিল, নির্বাচনের প্রেক্ষাপটে সেটা ছাড়া উপায় ছিল না। আর আমরা চাচ্ছিলাম যে রমাদানের মেলাটা যাতে রমাদানের পরে হয়, এটা হলো হয়তো আমাদের প্রকাশনের জন্য ব্যবসায়িকভাবে আমরা সফল হতাম।